এটা কেন্দ্রবিল্লু গ্রাম সম্ভবত। তো ওখানে সেই রাজকন্যা মারা গেল। সেই অনুরা রাজকন্যা মারা গেলে রাজকন্যার সমস্ত অঙ্গে ভালো অলংকার পরতেন উনি, রাজকন্যা তো। তো মেয়ে রাজকন্যা মারা যাওয়ার পরে স্নেহবৎসল রাজা তাকে সমাধি দিয়েছিলেন, তার অলংকারগুলো খুলে নেননি। কি করেছিলেন? অলংকার গুলি সহ তাকে সমাধি দিয়েছিলেন। বিল্বমঙ্গল পূর্বজন্মে সন্ন্যাসী রূপে এটা দেখলেন। যেদিন সাধু সেবার জন্য ওনার কাছে কোনো অর্থ নাই, উনি মনে মনে পরিকল্পনা করলেন রাতে গিয়ে ওই সমাধি খুঁড়ে ওনার অলংকারগুলো মাটির মধ্যে রেখে লাভ কি, ওগুলো যদি বৈষ্ণব সেবায় লাগে। উনি এই বৈষ্ণব সেবার মানসিকতায় ওই লাশ উত্তোলন করতে গিয়ে যখন অলংকারে হাত দিতে যাবেন, তখন একটা বাণী আসলো, বললেন আমার অঙ্গ স্পর্শ করো না তুমি। খুব ধ্যান দিয়ে শুনুন। বলেন অঙ্গ স্পর্শ করো না। বলে কে তুমি? বলে আমি ওর জীবাত্মাই বলছি, আমি রাজকুমারীর জীবাত্মাই বলছি যে আমার অঙ্গ স্পর্শ করো না। কি করতে বলছেন? বলে দেখো তোমার গায়ে আমার স্পর্শ করার অভিলাষ নাই, আমি সন্ন্যাসী, আমি ব্রাহ্মণ শরীর পেয়েছি, তোমার অলংকারগুলি দরকার। আরে মাটির নিচে অলংকারগুলো থেকে কি করবে? আমি ওগুলো নিয়ে বৈষ্ণব সেবা দেব, সাধু সেবা দেব। দেখুন অভিলাষটা, উদ্দেশ্যটা কিন্তু সৎ।